যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম ওলামাদেরকে ডেকেছেন, ইফতার মাহফিল আহ্বান করেছেন, তাদের পাশে নিয়ে ইফতার করেছেন, এমনকি নিজে দাঁড়িয়ে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুরদের সম্মান করেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রধানমন্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। অবশ্যই ভালো, আমরা ভালোকে ভালো বলি। তারেক রহমান তারাবির নামাজ পড়ে সাধারণ মানুষের সাথে বসে আছেন, হেঁটে অফিসে যাচ্ছেন, ভালো ভালো বক্তব্য দিচ্ছেন, কিন্তু ওনার মতো কি ওনাদের কর্মীরা ভালো হয়েছে? কথা কন না কে? না, খালি নেতার কথা বললে তো কর্মীদেরটাও বলা লাগবে। হ্যাঁ, নেতা খুবই ভালো। তারেক রহমান এই কয়দিন যা যা করছে নিঃসন্দেহে এ প্রশংসা পাওয়ার দাবি রাখে। আলেম ওলামাদের পাশে দেখতেছেন, ইফতার করাচ্ছেন, আবার আলেম ওলামা তার মাথায় হাত দিয়ে দোয়া করতেছেন। ভালো ভালো দোয়া খাইর হচ্ছে ভালো, কিন্তু নেতার মতো ভালো যদি কর্মীরা হতো এই 15 দিনে বাংলাদেশ চেঞ্জ হয়ে যেত। কিন্তু গত 15 দিনে বাংলাদেশে ধর্ষণ হয়েছে 45টা। জোরকন সুবহানাল্লাহ, কি এ জোরকন নাউজুবিল্লাহ। প্রতিদিন চাঁদাবাজি চলতেছে। আমাদের শাহজাহানপুরের ঘটনা, সাধারণ মানুষের আলুর দাম নাই, বিক্রি করতে পারতেছে না, স্টোরত আলু রাখবে, ওখানে বলতেছে চাঁদা দিয়ে আলু স্টোরত নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? তাহলে নেতার মতো যদি কর্মীরা ভালো হয় দেশ পরিবর্তন হবে, নতুবা শুধু নেতা পরিবর্তন হলে এই সমাজ কখনো পরিবর্তন হতে পারে না। আপনি লাগাছেন তেঁতুল গাছ, আপেল পাইবেন? এখন যাদের পক্ষে সমর্থন দিবেন খেলা কিন্তু সেই রকমই হবে না। এটা আল্লাহর কোরআনের বক্তব্য। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের দুই হাতের কামাই। কিসের কামাই? এখন দুই হাত দিয়ে 12 তারিখে যে জায়গা ছেল মারছেন কাম কিন্তু ওই রকমই হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যদি সমাজ পরিবর্তনের কথা বলি, আগে নিজেদের পরিবর্তন হয়ে ভালো মানুষের পক্ষে আমাদের রায় দেওয়া দরকার ছিল। আসেন, তার মানে রাসূল হাদিসের মধ্যে বললেন, রোজা রেখে যদি সুদ ছাড়তে না পারেন, রোজা থেকে যদি ঘুষ ছাড়তে না পারেন, রোজা থেকে যদি চাঁদাবাজি ছাড়তে না পারেন, রোজা থেকে যদি গীবত ছাড়তে না পারেন, রাসূল বলতেছেন এই রোজা দিয়ে কোনো কাজ হবে না, খামাখা না খাইয়া থাকার কোনো দরকার। এখন আসেন, আপনাদের যেই মেসেজ দিতে চাই, এই যে রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত, এত তাৎপর্যের কথা আমরা বললাম, এই রমজান মাসের এত গুরুত্ব কেন? আল্লাহর কোরআন বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজানের এত সম্মান হতো না যদি না এই রমজান মাসে কোরআন নাজিল না হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল রমজানের গুরুত্ব কিসের কারণে? কোরআনের কারণে। জোরে বলেন, কিসের কারণে? এখন আপনাদের 2 নম্বর প্রশ্ন, বলেন তো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? কথা বলেন। আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো? তার কারণে এই নবীর উপরে কি নাজিল হয়েছে। এখন আপনাদের কাছে 3 নম্বর প্রশ্ন, বলেন তো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। কিছু করে আগে 3 বক্তার মুখে শুনেননি? তাহলে এই রাতের এত গুরুত্ব কেন হলো? হ্যাঁ, আসল কথা বোঝা লাগবে। লাইলাতুল কদরের সম্মান হতো না, নবী এত সম্মানিত হতো না, রমজান এত ফজিলতপূর্ণ হতো না যদি না এই রমজান মাসে কোরআন নাজিল না হতো। তাহলে বোঝা গেল সম্মান রমজানের না, সম্মান লাইলাতুল কদরের না, সম্মান নবী না, মূলত সম্মান হলো কোরআনের। এখন আমরা সব ছেড়ে দিয়ে কোরআন বাদ দিয়ে শুধু 7 বছর ধরে রোজা রাখতেছি। খুরমো খেজুর মরি ও মাজোয়া কি মোশান। 7 বছরের রোজা, কোরআন পড়েও না, কোরআন বোঝেও না, কোরআনের ধাদ্যেও যায় না। এমন মুসলমান আছে না নাই? শেষ কথা ভালো করে বোঝেন। আপনাদের গ্রাম থেকে গড়ি 200 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন, বর কয়টা? যাওয়ার পরে আপনাদের মুরগি রোজ দেশে, বিরিয়ানি দেশে, গোস্ত ভুনো, কিন্তু বড় ইচ্ছা মতো পিঠা ভাইরা আসে বরে। আচ্ছা ঠিক আছে, বড় ইচ্ছা মতো পিঠাইয়া গাছের সাথে বেঁধে রাখছে। আপনারা সম্মানিত না অপমানিত? কে এই মাত্র না গরুর গোস্ত ভুনো খেলেন, এই মাত্র না বিরিয়ানি খেলেন? বরকে পিঠাইয়া যেরকম যাত্রীদের সম্মানিত করা যায় না, একই রকম কোরআনকে সম্মান না করে 60 বছর ধরে রোজা রেখে জীবনের গুণমাপ পাওয়া যায় না। আমরা আসল জিনিসই ভুলে গেছি। যেই কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম,
একই সূরার ভেতরে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ, কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআন দিয়ে বিচার করা ফরজ। আমরা শুধু সিয়াম মানি, কিন্তু জিহাদের কথা বললে শরীরে অ্যালার্জি চুলকানি শুরু হয়। অথচ আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। 17ই রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আজকের প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছেন, আমরা খুশি না বেজার? আমি শেষ করি 2 মিনিটে, লক্ষ্য করুন। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম শুধু রোজার গুরুত্ব দিলে হবে না, একই সূরার ভেতর আল্লাহ জিহাদের কথাও বলেছে, কোরআনের বিচার ব্যবস্থার কথাও বলেছে। ওই জিহাদ করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে বিচার করার দরকার আছে না নাই? এই যাবার আগে আপনারা শুনলেন আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছিলেন, গতকালকে সেই 2 জন ঘাতককে ভারতে গ্রেফতার করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সরকারের মাধ্যমে ভারতের কাছে দাবি করব এবং সরকারের প্রতি আহ্বান করব, যেই শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হলো, এদের শুধু গ্রেফতার নয়, বাংলাদেশে ফিরে এনে প্রকাশ্য দিবালোকে যেই রকম হাদি ভাইকে হত্যা করা হয়েছিল, একই রকম ভাবে কুতিবা আলাইকুমুল কিসাসের বিধান অনুযায়ী প্রকাশ্য দিবালোকে তাদেরকেও ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করতে হবে। আজকে যদি এক হত্যাকারীর বিচার কোরআন দিয়ে হতো, এই বাংলাদেশে আর কোনো হত্যা হতো, আর কোনো ধর্ষণ হতো? কিন্তু বাংলাদেশে কোরআনের বিচার কি হয়? এই জন্য বাংলাদেশে চোর হয়ে জেলের মধ্যে ঢোকে, আবার জেলখানার থেকে ডাকাত হয়ে বের হয়। কথা কোন না কেন? এই জন্য সরকারকে বলি ঘাতকদের ফাঁসির দড়িতে ঝুলান। আর 2 নম্বর দাবি, এই হত্যাকারীদের কারা ইন্ধন দিল, কাদের ইশারায় শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, এর পিছনে কারা রাঘব বোয়াল আছে, তাদেরকেও বের করে বিচারের আওতায় আনতে হবে। তার কারণে এরা তো হলো চুচরো পুটি, আর বড় বড় ভোল শোল বোয়াল আর শৌল মাছ কিন্তু বাকি আছে। এদেরকে বের না করলে এই রহস্য উদ্ঘাটন করা যাবে। তাহলে আসেন, আমরা কোরআনকে সম্মান না করলে রোজার সম্মান রক্ষা হবে না। তাহলে এই কোরআনকে আমরা কেমনে সম্মান করব? হাদিসে রাসূল বলেছেন কোরআনের হক হলেন 4টি। জোর বলেন কয়টি? এই 4টি হক যদি কেউ আদায় করে, কোরআন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? আজকে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, কোরআন আপনি পড়বেন আপনার কোনো বিপদ হবে না, কোরআন আপনি বুঝবেন আপনার কোনো বিপদ হবে না, আপনি কোরআন নিজে মানবেন আপনি কোনো বিপদ হবে না, কিন্তু কোরআন কায়েমের যখনই আন্দোলন করতে যাবেন তখনই আপনাকে বিপদে পড়তে হবে। এই বাংলাদেশে হুজুর আর আলেম কম নাই, তারাই বিপদে পড়েছে যারা বাংলাদেশে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। এই জন্য কি আমরা এই দিনের পথ থেকে দূরে সরে দাঁড়াবো? এইবার ইসলামপন্থীরা ক্ষমতায় যায়নি, কোরআন দিয়ে বাংলাদেশ চলতেছে না, এই জন্য আপনাদের মন খারাপ। আমরা বিশ্বাস করি আমরা হারি নাই, আমাদের পরিকল্পিত করে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। এটা জাতির কাছে পরিষ্কার। রিজওয়ানা হাসানার সাক্ষাৎকারের মাধ্যমে এটা জাতির কাছে মুখোশ উন্মোচন হয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই, এই দেশের মানুষ যেই চেষ্টা করেছে, আমরা যেই চেষ্টা করেছি, আমাদের বগুড়ায় একটা কথা আছে, হাতি মরলেও লাখ, হাতি বাঁচলেও লাখ।
আমাদের কাজ হলো চেষ্টা করা। আমরা চেষ্টা করে করে মরে যাব, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। তার কারণ ইমানদারদের চূড়ান্ত সফলতা কোথায়? আখিরাতে জান্নাত পাওয়ার মাধ্যমে। এই জন্য বলবো, হতাশা নয়, টেনশন নয়, দিন কায়েমের আন্দোলন করে চেষ্টা করে করে আমরা কবরে চলে যাব, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। তার কারণ নূহ নবী 950 বছর দিনের দাওয়াতি কাজ করে 82 জন মুসলমান হয়েছিল। নূহ নবী কি ব্যর্থ হয়েছে? না, ব্যর্থ বলা যাবে না। আমাদের কাজ হলো চেষ্টা করা। আমরা হলাম এই জমিনে দিন কায়েমের কিষেন। কিষেন বোঝেন না? শ্রমিক। শ্রমিক ভালো করে বোঝেন। আমরা সবাই মিলে যদি 2 বিঘা জমি ধান লাগানো চুকে নেই 10,000 টাকা দিয়ে, কয় হাজার? সবাই মিলে ধান লাগাইছি, আসরের আগে শেষ। কিন্তু ধান লাগান শেষ হয়ে যাওয়ার পরে গরু এসে ধান খাইয়ে ফেলছে, অথবা বন্যা এসে ধান ভাইসা চলে গেছে। এখন বলেন তো 10,000 টাকা আমরা পাবো কি পাবো না? মালিক আমাদের টাকা দিতে বাধ্য। আমাদের কাজ ছিল ধান লাগানো। ওখানে ধান হলো কিনা, না গরু খেলো, না ভাসা গেল, ওটা দেখার দায়িত্ব গারস্থর। একই রকম আমাদের দায়িত্ব এই বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য চেষ্টা করা। আমরা চেষ্টা করতে করতে মরে যাব, কোরআন বিজয় হলো কিনা এটা দেখার দায়িত্ব আল্লাহর। আমরা যেই চেষ্টা করব এর ফলাফলে আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত নেই, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করব। এই জমিনে কোরআন বিজয়ের কাজ করতে করতে মৃত্যুবরণ করে চলে যাব, তারপরও কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন একটাবার হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমৃত্যু কোরআন বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলে আমিন।